আপনি আপনি বসুন না প্লিজ, আপনি বসুন। ঠিক আছে, আমাকে ওষুধগুলো দেখে একটু বলতে পারবেন এগুলো কিসের ওষুধ? মান্নাত গেছে জেসির ঘরে। আমাদের সামনে বোধহয় দুটোতে একটু মন খুলে কথাও বলতে পারে না। দেখুন, এত রাতে আপনাকে বিরক্ত করার ইচ্ছে ছিল না, কিন্তু আপনাকে কি করে বোঝাবো যে এটা জানা আমার কাছে কতটা দরকার। কার ওষুধ এগুলো? আপনি কোথায় পেলেন? যা ওদের মন চায়, যেভাবে ওরা ভালো থাকে থাকুক। আমি শুধু এটুকু জেনেই নিশ্চিন্ত যে ওরা দুজন দুজনকে পছন্দ করে। ওসব কোনো আলোচনার বিষয় নয় ডক্টর জেসি। আমি শুধু আপনার কাছ থেকে ওষুধগুলো সম্বন্ধে জানতে চাই। অকারণে আপনার সময় আমি নষ্ট করতে চাই না। এসব জিজ্ঞেস করে যদি আপনাকে আমি বিব্রত করে থাকি তাহলে থাক। 6 মাস সময়টা বোধহয় মান্নাত সব দিক ভেবেই চেয়েছিল। আমি শুধু শুধু টেনশন করে মাথা খারাপ করছিলাম। যাক বাবা, ভালোই ভালোই ছেলে মেয়ে দুটো মিলে জুলে গেলে আমার একটু শান্তি হয়। আমি কোনো কেমিস্টকে দেখিয়ে কালকে জেনে নেব। অতটা সময় অপেক্ষা করলে আপনি হয়তো এই সময় এখানে আসতেন না। হ্যাঁ, জানাটা সত্যি আমার খুব প্রয়োজন ডক্টর জেসি, কিন্তু আমার প্রয়োজনে অন্য কাউকে উত্তক্ত করতে আমার খারাপ লাগবে। আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। দাঁড়ান, আপনি খুব টেনশনে আছেন আমি বুঝতে পারছি। আপনি বসুন। না না, সত্যি তো অনেক রাত হয়ে গেছে, আমি নিজেই কাল জেনে নেব। আপনি কিছু মনে করবেন না, কিন্তু ওষুধগুলো এরকমই যে কে নেয় কেন নেয় এইসব প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই চলে আসে। আর এগুলোকে আমার অতিরিক্ত কৌতূহল মনে করবেন না। কি হলো, বসুন প্লিজ, বসুন আপনি। আরে বসুন। লোকে আমার পেছনে আমাকে কসাই বলে, ভাবে হার্টলেস। আপনিও যদি আমাকে এতদিন চেনার পরে ওরকম কিছু ভাবেন তাহলে? ভাবিনি বলেই তো আপনার কাছে এসেছিলাম। তাহলে দুটো প্রশ্ন শুনে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিলেন কেন? আপনি বসুন। সরি, ওকে সরি। আপনার প্রবলেম থাকলে আমি আর জিজ্ঞেস করবো না। তবে ওষুধগুলো জারি হোক, খুব বেশি দিন চললে কিন্তু সুস্থ মানুষও পাগল হয়ে যেতে পারে। সুস্থ মানুষও পাগল হয়ে যেতে সুস্থ মানুষও পাগল হয়ে যেতে পারে। আমরা সচরাচর এইসব ওষুধ প্রেসক্রাইব করি না, করলেও প্রয়োজন মতো মিনিমাম করে দিই। যে ভয়টা পেয়েছিলাম সেটাই সত্যি হলো, কিন্তু রিটা কেন এসব? কি ভাবছেন মান্নাত? আচ্ছা, এরকম কোনো ওষুধ নেই যেগুলো এইসব ওষুধের খারাপ প্রভাবগুলোকে নষ্ট করতে পারে? আছে, তবে না জেনে কাউকে কোনো ওষুধ দেওয়াটা ঠিক নয়। না না, মানে ধরে নিন যে সে কয়েকদিন হলো এই ওষুধটা খাচ্ছে, এখনো সেরকম সাংঘাতিক কিছু ঘটেনি, তাহলে কোনোভাবে কি? আপনি কাউকে নিয়ে খুব টেনসড, বুঝতে পারছি। ঠিক আছে, দাঁড়ান, আপনার জন্য আমি যেটুকু করতে পারি আমি করছি। আপনার প্রয়োজনীয় ওষুধের নাম, আশা করি এতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আপনার ঋণ আমি কোনোদিনও মেটাতে পারবো না, কোনোদিনও না। এত ঋণ তো বাকি রাখা যাবে না। আমার ফিসটা ওভাবে কি রাখাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ফিস বাদ, একটু হাসিও কি উপহার পেতে পারি না? থ্যাংক ইউ। ওয়েলকাম।
ভাইজি, আপনি এত রাতে এখানে? আসলে খুব জল তেষ্টা পেয়েছিল, জল খেতে গিয়ে দেখি গ্লাস ফাঁকা, তাই গ্লাসে জল ভরতে এসেছিলাম। এমা, আমাকেই তো বলতে পারতেন, আমি এনে দিতাম। আমি তো বুঝতে পারিনি মান্নাত যে তুমি রাত্রিরে জেগে থাকবে। না, আসলে এরপর থেকে যদি আপনার কিছু দরকার হয় আমাকেই বলবেন, আমি এনে দেব। এত তাড়াতাড়ি আমার ঘুম আসে না। বেচারি লজ্জা পেয়ে গেছে। ধুর, আমি না যা তা একটা, আগে ভাগেই চলে গেলে হতো। এরপর লজ্জার চোটে ওদের এই চুপি চুপি দেখা করাটাও না বন্ধ হয়ে যায়। অবশ্য আর তো মাত্র কটা মাস, তারপর প্রাণ ভরে দুজন শুধু দুজনকেই দেখবে। হায় ঈশ্বর, তাড়াতাড়ি সময়টা কেটে গেলে বাঁচি। ভগবান কখনো কোনোদিনও কোনো ছবি, মূর্তি বা তত্ত্বকথায় বাধা থাকেন না। উনি তো প্রয়োজন হলে কখনো কখনো মানুষ রূপেও সামনে আসেন। রিটা উজ্জ্বলের সাথে কি করতে চাইছে? এসব করে রিটার কি লাভ হবে? এতে কোনোভাবে অপলা রায়ের হাত নেই তো? হ্যাঁ, নিশ্চয়ই তাই। উজ্জ্বল যেভাবে রাশিকে খুঁজছে, তাতে যদি ওর কোনোভাবে স্মৃতি ফিরে আসে তাহলে তো সব থেকে বড় ক্ষতি হবে মিসেস অপলা রায়ের। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে তাহলে কি সেদিন উজ্জ্বল আমাকে ধাক্কা মেরে খাদে ফেলেনি? তাহলে কে সেদিন আমাকে? আর পারছি না, আর আমি ভাবতে পারছি না। এবার জাস্ট পাগল হয়ে যাব আমি। রোবট সামন্ত তো আমার হাতছাড়া হয়ে গেছে। এবার আমার সব প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র উজ্জ্বল। যেভাবে হোক আমাকে উজ্জ্বলের স্মৃতি ফিরিয়ে আনতেই হবে। কিন্তু সেটাই বা কি করে করব? রিটা যেভাবে উজ্জ্বলকে আগলে রেখেছে তাতে তো ওর কাছে যাওয়াটা এখন অসম্ভব। কিন্তু এভাবে হাত পা গুটিয়ে শুধু দুশ্চিন্তা করাটাও তো সম্ভব নয়। কিছু একটা উপায় তো আমায় বের করতেই হবে।
ঈশ্বর, দেরি হয়ে গেছে আমার। না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রয় ম্যানশনে পৌঁছতেই হবে। কে জানে এখন উজ্জ্বল কেমন আছে। রিটার ভয়ে উজ্জ্বলের থেকে দূরে সরে থাকলে হবে না। যেভাবে হোক ওকে আমায় ভালো করে তুলতেই হবে। রেডি হতে তো সময় লাগে। হ্যাঁ বেরোচ্ছি। আরে कहाँ जा रहे हैं आप? तो निकल रहा हूँ। खाना वाना खाया ना? अरे हाँ बोललाম তো। হ্যাঁ হ্যাঁ খায়া খানা और दवाई दवाई ठीक से लिया आप? আমি বেরোচ্ছি রিটা, 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ দাওয়াই দিলে রিটা, আমি বেরোচ্ছি, এত হুড়োহুড়ি করো না, তোমার জন্য আমার অ্যাক্সিডেন্ট হবে এবারে। উজ্জ্বল এভাবে চলে গেল? ও রিতার সাথে বেরোচ্ছে। কোনটাকে সত্যি ভাববো আমি? যেটা নিজের চোখে দেখছি সেটাকে, না যেটা ভাবছি আমি সেটাকে? রিটা তো কম বড় খেলোয়াড় নয় দেখছি। এক রাতে পাশা উল্টে ঘুরিয়ে দিচ্ছে। বেচারা বুঝি, সেট তো আগেই গেছে, এবার উজিও বাঁচবে না। বাঁচবে না, কেউ বাঁচবে না অপলার হাত থেকে। এসব এসব কি বলছে মাসিমণি? তার মানে কি? না, মানে বোঝার মতো সময়ও এখন নেই। আগে আমাকে আমার কাজটা সারতে হবে। ইয়েস। যা করার আজকেই করতে হবে। হ্যাঁ ওরা বেরিয়েছে কিছুক্ষণ আগে। ওহো, এত কথা বলো কেন? না আমি বারবার একটা কথা বলতে পারবো না। যা করার না আজ রাত্রে সব শেষ করতে হবে। হ্যাঁ দেখি তুমি কি করছো? আমি তো তোমাকে ডাকিনি। क्यों मैडम जी? अगर आप नहीं बुलाएंगे तो मैं आपके पास नहीं आ सकती हूँ क्या? না তা নয়, বাট কিছু বলবে? তোমার দরকার আছে কিছু? ये देखिए, এটা আবার কি? मालिश करने के लिए दवाई वाला तेल माई जी ने भेजा है आपके लिए। তোমার মাইজি দাওয়াই ছাড়া কিছু আঠাতে পারেনি আমাকে। नहीं, वो माई जी बोल रहे थे कि आप इतना काम करती है तो थक जाती है, ये मालिश करने से आपके सारे थकावट दूर हो जाएगी। তুমি আর তোমার মাইজি হ্যাঁ সারাদিনেই ভাবনা চিন্তা করতে থাকো, তাই না? वो हम लोगों को सेवा करने में बहुत अच्छा लगता है। যার সেবা করার দায়িত্ব তোমাকে দিয়েছি তার সেবা করছো তো ঠিক করে। অশ্মি ভালো আছে তো? उनको तो दूसरी दवाई की जरूरत है। मतलब हाँ, थोड़ा सा वक्त तो लगेगा ही, लेकिन वो बिल्कुल ठीक हो जाएगी। হ্যাঁ সেটাই তো চাই আমি। দেখো কত তাড়াতাড়ি কি করতে পারো তুমি। अभी मैं आपको ये तेल मालिश कर दूं? না না থাক, তোমার মাইজি আমার কথা ভেবেছে এটাই অনেক। হ্যাঁ नहीं, थोड़ी सी कर दूं ना मैडम जी, आपको बहुत अच्छा लगेगा, मैं बोल रही हूँ। পা দুটো আমার অবশ্য একটু ব্যথা করছে কদিন ধরে, তবুও স্ট্রেন হয়ে যাচ্ছে তো, বাট এতে লাভ হবে কিছু? जरूर होगी। आप वहाँ आराम से बैठिए, मैं आपको अच्छी तरह से मालिश कर दूंगी। देखना 10 मिनट के अंदर आपका सारा दर्द गायब हो जाएगा। ঠিক আছে, এত করে বলছো যখন দাও তোমার মালিশ।
বলছো সিদ্ধার্থ? আমি কি আদেও তোমার লাইফে এক্সিস্ট করি? কোনোদিনও এক্সিস্ট করতাম না। ভেবো না এই কথাগুলো আমি অভিমান করে বলছি। আজ এতদিন হয়ে গেছে তুমি বাইরে গেছো, কবার ফোন করেছো সিদ্ধার্থ? কি মায়ের সাথে কথা হয়েছে? তা মায়ের সঙ্গে যখন কথা হয়েছে তখন আমাকে ফোন করছো কেন সিদ্ধার্থ? এনাফ সিদ্ধার্থ, এরপর থেকে আমি আর তোমাকে একটাও ফোন করব না। যোগাযোগ রাখার দায়িত্ব আমার একার নয়। আমি রাখছি, অনেক কাজ আছে। বৌমনি, এসো মাধুরী। কে ফোন করেছিল? সিদ্ধার্থ দা? ওসব কথা বাদ দাও, বলো কি বলবে। না থাক, পরেই আসবো, পরে বলবো। বললাম তো কোনো প্রবলেম নেই, বলো না কি বলবে। আসলে উজ্জ্বলদা রিটার ব্যাপারটা না ঠিক বুঝতে পারছি না, জানো। কেন, আবার কি হলো? আবার মানে এতদিন তো কিছুই হয়নি। উজ্জ্বলদা তো রিটাকে পাত্তাও দিত না, কিন্তু আজ উজ্জ্বলদাকে দেখে মনে হলো একদম অন্য মানুষ। রিটাকে নিয়ে লং ড্রাইভে গেছে। এতে অবাক হচ্ছ কেন? এর থেকে আর অন্য কিছু কি বা আশা করা যায় বলো অপলা রায় ছেলেদের কাছ থেকে? না মানে এতদিন উজ্জ্বলদাকে দেখে মনে হতো মনে মনে একটা কষ্ট পাচ্ছে, একটা যন্ত্রণা ওকে তাড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু আজ এটুকু বুঝতে পারলি না মাধুরী? আজ আবার অপলা রায়ের জয় হয়েছে। নিজের সাথে নিজের লড়াইটাও আজ উজি হেরে গেল। একজন তো অনেক আগেই হেরে অজ্ঞাতবাসে গিয়ে বসে আছে, আর একজন কোনো অজ্ঞাত কারণেই ওনার হাতে মুঠো। আমি মাইমাকে নিয়ে চিন্তিত নই বৌমনি। আমার শুধু চিন্তা যে উজ্জ্বলদা না পাল্টে যায়। লড়াইটা খুব অসম মাধুরী, ভেবো না সেটা অপলা রায় আর রুজির মধ্যে। লড়াইটা সত্যি মিথ্যের, পাপ পুণ্যের। এই যুগে মিথ্যের শক্তি অনেক বেশি, আর তাই বুঝি পাপেরই জয় হয়। क्या हुआ मैडम जी? अच्छा लग रहा है ना आपको? हाँ मन्नत, बहुत अच्छा लग रहा है। খুব ভালো, থ্যাংক ইউ। এখন বুঝতে পারছি উজি কেন এত তাড়াতাড়ি রিকভার করলো। মন্নাত, 10 মিনিটও হয়নি আর আমার পায়ের ব্যথা কোথায় চলে গেল। ये सब तो माई जी का दवाई का कमाल है। তোমার মাইজির দাওয়াইয়ের কামাল না তোমার হাতের কামাল আমি জানি না মন্নাত। মাঝে সাঝে আমার স্ট্রেন বেশি হলে একটু আমার দিও তো ম্যাসাজ। जरूर देंगे मैडम जी, जरूर देंगे। আচ্ছা মন্নাত, हाँ जी। তোমার মুখের এরম অবস্থা, এরম তোমার মুখ হয়ে আছে, তোমার মাইজি এটাকে ঠিক করার ব্যবস্থা কেন করেনি বলো তো? माई जी ये सब बातें नहीं जानती, मैंने उससे कुछ भी नहीं बोला। কেন? वो जानते तो बहुत सारी पुराने बातें मुझे बोलनी पड़ती, लेकिन मैं बोलना नहीं चाहती। মন্নাত, তোমার মাইজি জানে না বলে কিছু জিজ্ঞেস করেনি। আমি তো জানি। আমায় বলো না কি হয়েছে। হ্যাঁ, তোমার মুখ এভাবে কি করে পড়লো?